দাম বাড়িয়ে এবার ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সিদ্ধ ও আতপ চাল ৫০ ও ৪৯ টাকায় কেনা হবে, আর ধান কেনা হবে ৩৪ টাকায়। খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, কৃষকের স্বার্থ বিবেচনা করে ধান ও চালের দাম ১ থেকে ৪ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে পেঁয়াজের বাড়তি মূল্য ১ সপ্তাহের মধ্যে না কমলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রতি বছরের মতো মজুদ ঠিক রাখতে ৭ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০,০০০ টন আতপ চাল কেনা হবে, আর ধান কেনা হবে ৫০,০০০ টন। আগামী ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার এই পরিমাণ ধান চাল ক্রয় করবে। সে অনুযায়ী গত বছরের চেয়ে ৩ টাকা বাড়িয়ে সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকায়, আর আতপ চালের মূল্য ধরা হয়েছে ৪৯ টাকা। ধান কেনা হচ্ছে ১ টাকা বাড়িয়ে ৩৪ টাকায়। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। আমনে গতবারের চেয়ে এবার আমরা ৩-৪ টাকা বাড়াইছি। অর্থ উপদেষ্টা দাবি করেন, চালের দাম এখন সহনীয়, খাদ্য পরিস্থিতিও সন্তোষজনক। চালের দাম কিন্তু মোটামুটি সহনীয় বলবো, যাও কিছু ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি না। ইনফ্লেশনটি কিছুটা কমেছে, ফুড ইনফ্লেশন, কিন্তু নন ফুড ইনফ্লেশনের ব্যাপারটা একটু বেড়েছে। এই ট্রান্সপোর্ট, তারপর বাড়ি ভাড়া, এইগুলো বেড়েছে, সেগুলো এটা রিয়ালিটি আমরা স্বীকার করি। এদিকে হঠাৎ করে বাজারে পেঁয়াজের দামে আগুন, দাম ছাড়িয়েছে ১২০ টাকা। এই বাড়তি দাম ১ সপ্তাহের মধ্যে না কমলে সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পেঁয়াজের বর্তমান যে মূল্য, আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে ২৮০০ আইপির আবেদন আছে। আমরা এই ২৮০০ আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। সো আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক, যার ফলে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাই, আমাদের কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন, অ্যাট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন। বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের ভালো ফলন হয়েছে, শিগগিরই নতুন পেঁয়াজ বাজারে আসছে, তাই দাম বৃদ্ধি অযৌক্তিক। এর পেছনের কারণ খতিয়ে দেখছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।